দুধের মধ্যে বেশি করে নারকেল, কিশমিশ, বাদাম দিয়ে একটু জাল করে নিচ্ছি। লাচ্ছা সেমাই রান্না করে সকালের নাস্তাটা সেরে নিব। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি সকালের নাস্তার মধ্যে দিয়ে শুরু করছি। আর গ্রামের বাড়ি সকালে যে কিছু কাজ থাকে, ছোট ছোট যে সকালের একদম শুরুতেই যে কাজগুলো করে নিই, তো সেই কাজগুলো শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যেন যে কোনো সময় আমি নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সেমাই খাওয়ার পরে একটু দুধ চা করে নিছি, আম্মার জন্য আলাদা করে নিছি, কারণ উনি তো চিনি দিয়ে খাবে না, জিরো কালারে দিয়ে, তাই আমার জন্য আলাদা করে নিছি। আর আমাদের জন্য চিনি দিয়ে আলাদা করে নিছি। এরপরে আম্মা হাঁস মুরগিগুলো ছেড়ে দিছে, আর আমার বাচ্চারা পাশে থেকে দেখতেছিল। তো সেটাও আমি আপনাদের সাথে ছোট করে শেয়ার করছি। এগুলো কিন্তু গ্রামের একদম প্রতিদিনের সকালের কাজ, তো সেগুলাই করে নিচ্ছে। তারপর হাঁস মুরগি ছেড়ে দেওয়ার পরে যে খাবার দেওয়ার পালা থাকে সেটাও কিন্তু দিয়ে দিছি, তাই এরা খাচ্ছিল, সেখান থেকেও কিছু অংশ আপনাদের সাথে ছোট করে শেয়ার করলাম। আমি কিন্তু আজকের ভিডিওতে গ্রামের বাড়ির যে ন্যাচারাল কাজগুলো থাকে, একদম যেগুলো কোনো লুকোচুরি নাই বা কোনো দেখানোর কিছু নাই, তো তারপরেও আমি সেই ছোট ছোট কাজগুলোই আপনাদের মাঝে তুলে ধরছি। যেমন শহরের বউ তেমনি কিন্তু গ্রামের মেয়ে আমি। তো গ্রামের কাজগুলো যেভাবে করে নিই, বা শহরের বাসায় থাকা অবস্থায় শহরের যে কাজগুলো যেভাবে করা উচিত বা যেভাবে করতে হয় সেভাবেই কিন্তু করে নিই। আর গ্রামে যখন আসি বেড়াতে বা থাকতে, তখন গ্রামের যে কাজ যেভাবে করা উচিত বা যেভাবে করলে ভালো হয়, তখন কিন্তু সেই কাজটা সেভাবে করে নেওয়ার চেষ্টা করি। এই যে পুকুর ঘাটে বসে ছোট ছোট ধোয়া পালাগুলো নাস্তা খাওয়ার পরে, যেমন চা কাপ, প্লেট, এগুলো যে নোংরা হয়েছিল সেগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এটা আমাদের পুকুরটা কিন্তু বেশ বড় না, আবার কিন্তু একদমও ছোট না, মিডিয়াম সাইজের ছোট্ট একটা পুকুর। পুকুরের পানিগুলা কিন্তু মনে হচ্ছিল একটু ঘোলাটে, কিন্তু একদমই না। এই সূর্যের কিরণ পড়াতে কিন্তু পানিগুলো এমন দেখাচ্ছে। তো সেই জন্য হয়তো অনেকে মনে করতে পারেন যে পুকুরের পানিগুলো এত ঘোলা কেন, তবে সেই উদ্দেশ্যে বলে দিলাম। এরপরে আম্মা ছাগলগুলো ছেড়ে দিছে, আর আমার ছেলেরা ছাগলের যে রশি ধরে টানাটানি সেটা করতেছিল, সেখান থেকে সামান্য একটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। রাজহাঁস দেখতেছেন, এগুলো কিন্তু খুবই দারুণ ভাবে উড়ে, তো সেটাই শেয়ার করার চেষ্টা করতেছিলাম। বাট এখন যেহেতু ক্যামেরা নিয়ে বসে রয়েছি, তবে ওরা আর উঠতেছিল না, তো সেই জন্য শেয়ার করতে পারলাম না। আচ্ছা, এদিকে দেখেন, এগুলা কি আপনারা হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না। যারা চিনেন তারা কিন্তু কমেন্টে নিশ্চয়ই নাম এবং কি পাখি এটা বলে যাবেন। ওইদিকের কাজগুলা গুছিয়ে নিয়ে বা তারপর গিয়ে চলে আসছি এই রান্নাঘরে, কিছু কাজ গুছাই নিছি। তারপর যে এই যে ঘর ঝাড়ু দেওয়া আর ঘর উঠান, এগুলো কিন্তু গ্রামের বাড়িতে প্রতিদিন একদম ভোরে ভোরে করে নেওয়া হয়। তো চা নাস্তা খাওয়ার পরে করে নিচ্ছি, যেহেতু শীতকাল আর আমাদের বাড়িতে অন্য কেউ নাই, আমরাই শুধু। তো যে কোনো সময় করলে হয়তো অসুবিধা হয় না, তবে রোদ উঠলে যেটা হয়, গ্রামের বাড়ি কিন্তু রোদ উঠলে এই যে ধুলোবালিগুলা কিন্তু ঝাড়ু দেওয়া যায় না, একটু উড়ে। তো হালকা রোদ বা হালকা ভিজা ভিজা কুয়াশার যে ভাবটা আছে, ওটা থাকতে থাকতে দিয়ে দিচ্ছি। তা না হলে একটু পরে দেখা যাবে যে ঝাড়ু দিতে গেলে ওই ধুলোবালিগুলো একটু বেশি উঠবে। এই যে 2-3টা চেয়ার দেখতেছেন বাইরে, এগুলা কিন্তু রেগুলারই সকাল হলে বাইরে বের করে রাখি আমরা, কারণ একটা মানুষ আসলে কিন্তু গ্রামের বাড়ি দেখবেন যে ঘরের ভিতরে তেমন একটা যায় না বাইরে বসতে দেওয়ার জন্য। তো বাইরে যেন বসতে দেওয়ার জন্য সময় না লাগে, সেই জন্য সবসময় বাইরে বের করে রাখি, কেউ আসলে যেন হুটহাট করে বসতে দিতে পারি। এরপর রান্না করার জন্য কিছু লাল শাক কুটে নিচ্ছিলাম, ক্ষেতের এগুলা। তো এগুলা কুটে নেওয়ার পরে ভাজি করব, আর বেশি বড় করব না আজকের ভিডিওটি। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।